কয়েক মুহূর্তের জন্য অনেক দর্শকেরই মনে হচ্ছিল বাংলাদেশের জার্সিতে কি তবে নেমে এসেছেন মার্সেলো। মাঠে তার মতোই দারুণ ফুটওয়ার্ক, গতি আর আত্মবিশ্বাসী খেলা, কিন্তু না, তিনি ব্রাজিলের সেই কিংবদন্তি নন। তিনি বাংলাদেশের নতুন এক সম্ভাবনার নাম জায়ান আহমেদ। হংকংয়ের বিপক্ষে অভিষেক ম্যাচেই যেভাবে নিজের উপস্থিতি জানান দিলেন এই তরুণ প্রবাসী ফুটবলার, তাতে মুহূর্তেই মুগ্ধ হয়ে যায় বাংলাদেশের ফুটবল প্রেমীরা। এমন এক ম্যাচে যেখানে অনেক স্থানীয় ফুটবলারের হাস্যকর ভুলে বারবার হতাশ হতে হয়েছে দর্শকদের, সেখানে জায়ান যেন হয়ে উঠেছিলেন এক টুকরো আশার আলো। তার প্রতিটি টাচ, প্রতিটি দৌড়, প্রতিটি পাস যেন বলছিল বাংলাদেশ ফুটবলে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। ম্যাচের শেষ ২৫ মিনিট ছিল নাটকীয়তায় ভরা। স্কোর লাইন কখনো ৩-১, কখনো ৩-৩, আবার মুহূর্তেই ৪-৩। এমন উত্তেজনাপূর্ণ মুহূর্তে দর্শকরা যেন নিঃশ্বাস বন্ধ করে খেলা দেখছিলেন। তবে এই নাটকীয় লড়াইয়ের মাঝেও এক পর্যায়ে স্পষ্ট হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণে প্রাণ ফিরিয়ে আনার নায়ক একজনই, আর তিনি হলেন জায়ান আহমেদ। মাঠে নামার পর থেকেই যেন বদলে যায় বাংলাদেশের খেলার ছন্দ। বাম দিক দিয়ে তার দ্রুত দৌড়, নিখুঁত ক্রস আর দারুণ ফুটওয়ার্ক হংকংয়ের ডিফেন্ডারদের বারবার বিপদে ফেলতে থাকে। এমনকি অনেক সময় মনে হচ্ছিল ইউরোপের কোনো লিগে খেলা অভিজ্ঞ কোনো ফুটবলার মাঠে নেমেছেন। বাংলাদেশের তৃতীয় গোলের ঘটনাটিও শুরু হয় তার থেকেই। বাম দিক দিয়ে দুর্দান্ত এক দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে তিনি কর্নার আদায় করেন। সেই কর্নার থেকেই হেড করে গোল করেন সুমিত সোম। শুধু এই কর্নারই নয়, পুরো ম্যাচে একাধিকবার বিপজ্জনক ক্রস করেন জায়ান। তার ফুটওয়ার্ক ছিল অসাধারণ, প্রতিপক্ষকে কাটিয়ে যাওয়ার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি একের পর এক নিখুঁত পাস, দুর্দান্ত গতি আর গুরুত্বপূর্ণ মুহূর্তে বল কেড়ে নেওয়ার ক্ষমতাও ছিল দারুণ। এমনকি রক্ষণভাগেও তিনি বেশ কয়েকবার গুরুত্বপূর্ণ ট্যাকেল করে দলকে বাঁচান। ফলে ম্যাচের সেই সময়ে হংকংয়ের ডান দিকের আক্রমণ কার্যত অকার্যকর হয়ে পড়ে। মোটামুটি ২০ মিনিটের পারফরমেন্সেই জায়ান যা দেখালেন, সেটাই অনেক বাংলাদেশি ফুটবলারের কাছে হয়তো পুরো ক্যারিয়ারের স্বপ্ন। এই তরুণের গল্পটাও বেশ চমকপ্রদ। জুন মাসে আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক বিশেষ ক্যাম্প থেকে উঠে আসেন তিনি। সেই ক্যাম্পে প্রবাসী অনেক তরুণ ফুটবলার অংশ নেন। যদিও প্রথমে সরাসরি জাতীয় দলের সুযোগ পাননি জায়ান, তাকে পাঠানো হয় অনূর্ধ্ব 23 দলে খেলার জন্য। সেখান থেকে নিজের পারফরমেন্সের মাধ্যমে নজর কাড়েন কোচরা। পরে সুযোগ পান জাতীয় দলের ক্যাম্পে, আর সেখান থেকেই শুরু হয় তার নতুন যাত্রা। মাঠে নেমেই তিনি দেখিয়ে দেন তার মধ্যে আছে আলাদা কিছু। অন্যদিকে ম্যাচে কিছু স্থানীয় ফুটবলারের পারফরমেন্স ছিল বেশ হতাশাজনক। বিশেষ করে বাম পাশে খেলতে থাকা সাদ উদ্দিনের পারফরমেন্স অনেক দর্শকের জন্য ছিল বিরক্তিকর। এক পর্যায়ে তার ভুলেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। ডিফেন্সে তিনি ছিলেন বেশ নড়বড়ে, আর আক্রমণেও যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না কোনো পরিকল্পনা। তবুও কোচ জাভিয়ের কাবরেরার পছন্দের খেলোয়াড় হওয়ায় পুরো ম্যাচই মাঠে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার ভুলেই কামব্যাকের পরও ম্যাচ হারতে হয় বাংলাদেশকে। এই অবস্থায় তাজের পরিবর্তে মাঠে নামানো হয় জায়ানকে, আর সেখানেই যেন বদলে যায় পুরো দৃশ্যপট। মাঠে নেমেই নিজের সর্বোচ্চটা উজাড় করে দেন তিনি। তার পারফরমেন্স যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রবাসী ফুটবলারদের মান অনেক ক্ষেত্রেই আলাদা। এমনকি যেসব প্রবাসী ফুটবলার নিজের খরচে দেশে এসে ট্রায়াল দিচ্ছেন, তাদের মধ্যেও অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। এই ম্যাচে শুরু থেকেই মাঠে ছিলেন না জায়ান, ছিলেন না সুমিত সোম কিংবা ফাহিমুল ইসলাম, এমনকি স্কোয়াডেও ছিলেন না কিউবা বা মিশেলদের মতো আরও কয়েকজন প্রবাসী ফুটবলার। তবুও ম্যাচের শেষ ভাগে জায়ানের ঝলক দেখে দর্শকরা বুঝে গেছেন সঠিক পরিকল্পনা আর ভালো কোচিং থাকলে প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল অনেক দূর যেতে পারে। হয়তো আগামী দিনের সাফল্যের পথও এখানেই লুকিয়ে আছে। তবে প্রশ্ন একটাই, এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে কে? প্রতিভা তো রয়েছে, সুযোগও ধীরে ধীরে তৈরি হচ্ছে, কিন্তু সঠিক ব্যবস্থাপনা, পরিকল্পনা আর সাহসী সিদ্ধান্ত ছাড়া এই সম্ভাবনা বাস্তব সাফল্যে পরিণত হবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তাই জায়ানদের মতো নতুন তারকাদের নিয়ে যেমন আশার আলো জ্বলছে, ঠিক তেমনই রয়েছে এক ধরনের অজানা শঙ্কাও। বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কি সত্যিই বদলে দিতে পারবে এই নতুন প্রজন্ম, নাকি আবারও হারিয়ে যাবে সম্ভাবনার আলো? উত্তরটা সময়ই বলে দেবে।